বাংলাদেশের রাজনীতিতে একের পর এক কুটচাল চলছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সেনাবাহিনীর ভিতর থেকে কাজ করছে। শুধু সেনাবাহিনীর ভিতর থেকে কাজ করে ক্ষান্ত না, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার পর্যন্ত আমাদের জুলাই গণঅভ্যুত্থান যেন ব্যর্থ হয়, হাসিনা যেন বাংলাদেশে আসতে পারে, এই কারণে সে একের পর এক ষড়যন্ত্র শুরু করছে। সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো এবং কোন কোন ষড়যন্ত্র করছে এবং কাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে এবং বিচারপতি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন মানুষকে নিয়ে সে ষড়যন্ত্র করছে হাসিনাকে ঢুকে আনার জন্য এবং বাংলাদেশ জরুরি অবস্থা চালু করার জন্য, এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ যেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এবং নির্বাচনে জয়েন হতে পারে, এই কারণে তারা একের পর এক ষড়যন্ত্র করতে আসছে। সে সমস্ত বিষয় নিয়ে কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সুবিদর্শক, আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক আইন বাতিল করতে গিয়েছিল সেনাবাহিনীর প্রধান বিচারপতির কাছে গিয়েছিল। প্রধান বিচারপতির নাম হলো সৈয়দ রিফাত আহমেদ, তার কাছে গিয়েছিল। আমাদের বাংলাদেশ যে তত্ত্বাবধায়ক সরকার, যে আমাদের বাংলা অর্থবলীনকালীন যে সরকার আছে তাকে বাতিল করে যে তত্ত্বাবধায়ক সরকার আইন করতে চেয়েছিল, যার মাধ্যমে আমাদের বাংলাদেশে পুনরায় ক্ষমতায় আসতে পারে, পুনরায় নির্বাচনে যেতে পারে আমাদের আওয়ামী লীগ সরকার, যে আমাদের বাংলাদেশের গণঅভ্যুত্থানে 2000 উপর মানুষকে গণহত্যা করেছে, যেভাবে পাশে সেভাবে মানুষকে গুম কোন হত্যার সাথে তারা জড়িত ছিল, এবং তাদের আমলে আমাদের বাংলাদেশ গুম কোন হত্যা করার জন্য বৈধ ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কোনো কাজ হলে আমাদের বাংলাদেশের প্রশাসন, আমাদের বাংলাদেশের সরকার সমস্ত জিনিস জড়িত হয়ে যেত এবং একের পর এক মানুষকে খাবলে, একের পর এক মানুষকে মারার জন্য তারা যে ষড়যন্ত্র করছিল, সেই সমস্ত ষড়যন্ত্র বৈধতা দেওয়ার জন্য বা হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য এই আইন করতে গিয়েছিল। প্রধান বিচারপতির কাছে গিয়েছিল, যদিও প্রধান বিচারপতি ওয়াকারের কথা মানে নেই এবং ওয়াকার অনুরোধকে ডাইরেক্ট সরাসরি না বলে দিয়েছে। সে বলেছে কোনোভাবেই সম্ভব না, আমি ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমি সাধারণ মানুষের সাথে বেইমানি করতে পারি না, যে সাধারণ মানুষ আমাকে প্রধান বিচারপতি বানাইছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিচ্ছে গতকাল। যার ফলে ওয়াকার যে সমস্ত ষড়যন্ত্র করছিল, ওয়াকার যেটা চেয়েছিল যে আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূসকে সরাইয়ে তাকে ক্ষমতায় আনতে এবং আমাদের জরুরি অবস্থা চালু করতে, সে সমস্ত জিনিস তাদেরকে করতে পারেনি এবং সে সমস্ত কাজ তারা ব্যর্থ হয়েছে, সে সমস্ত ষড়যন্ত্র তাদের ব্যর্থ হয়েছে। ওয়াকার অ্যাটর্নি জেনারেলকে পাঠাইছিল আরেকজন বিচারপতির কাছে, প্রধান বিচারপতি মানে সহবিচারপতি তাকে পাঠাইছিল, তার কাছে পাঠাইছিল, যদিও সেও রাজি হয় নাই। এভাবে একের পর এক সেনাবাহিনীর ভিতরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র লেগে আছে। এর আগে ওয়াকারুজ্জামান সাবেক সিসি হাবিবুর রহমানের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে অনুরোধ করেছিল, যদিও সে বলেছিল আমাকে কিছু সময় দিন, যদিও কিছুদিন পর এই সমস্ত বিষয়ে যে ষড়যন্ত্র হয়েছিল সে সমস্ত জিনিস ফাঁস হয়ে যায়। তাকে গ্রেফতার করার কারণে এবং সাবেক সিসি হুদাকে জুতার মালা পরানোর কারণে সমস্ত ষড়যন্ত্র বানচাল হয়ে যায়। শুধু তাই না, আমাদের বাংলাদেশের জরুরি অবস্থা চালু করার জন্য রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছিল আমাদের বাংলাদেশের প্রধান সেনাপ্রধান এবং আমাদের বাংলাদেশ জেনারেল ওয়াকার গিয়েছিল চুপ্পুর কাছে, যদিও সে বলেছিল আমার এখন জরুরি অবস্থা। কেন গেছে চুপ্পুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে চুপ্পুকে রাজি করা, কিন্তু গত কয়েক মাস চুপ্পু তো ঘর থেকেই বের হয়নি। এই প্রস্তাবে সাড়া দিতে সময় চাইছেন। সেই ক্ষমতা আমার হাতে নেই, যদিও আমি রাষ্ট্রপতি, কারণ আমার উপর মানুষ ক্ষেপে রয়েছে এবং যার ফলে চুপ্পু অনেক দিন ধরে আমাদের বাংলাদেশের জনগণের কাছে এবং দেশের মিডিয়ার সামনে এবং মানুষের সামনে সে আসে না, কারণ মানুষের সামনে আসার সাথে সাথে তার উপর অনেক ঘৃণা হবে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমাদের বাংলাদেশ যারা জুলাই গণঅভ্যুত্থান করেছিল এবং সাধারণ মানুষ থেকে আমাদের বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দল সবাই চেয়েছিল তাকে অপারেশন করতে, যদি তাকে অপারেশন করা যায়নি, এই কারণে সে কোন জায়গায় বাইরে নেবেন। সে বলেছে আমি যে জরুরি অবস্থা জারি করার সেই অবস্থা এখন আমার নাই। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার এই সমস্ত কিছু করার পিছনে কারণ হলো হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমের জন্য আমাদের বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলের ভিতরে যেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারে এবং পরবর্তী যে কোনো সময় বৈধতা পাওয়ার পর তারা যেন নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে। এই কারণে আমাদের ওয়াকার
আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার চেয়েছিল আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করে, ইউনূসের সরকার বাতিল করে, সেই একটি জরুরি অবস্থা চালু করে সেখানে গিয়ে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এবং হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। এই কারণে আমাদের বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে তারা একের পর এক ষড়যন্ত্র করছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আমাদের বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যারা আমাদের বাংলাদেশের মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, বিভিন্ন গুম খুনের সাথে জড়িত ছিল, ছাত্র জনতার উপর গুলি করেছিল, সে সমস্ত মানুষকে আশ্রয় দিয়েছিল এই ওয়াকার। সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে আশ্রয় দিয়েছিল। শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত নয়, তাদেরকে সুন্দরভাবে বিদেশে পাঠানোর জন্য এবং বিদেশে পাঠানোর যত ধরনের ব্যবস্থা করা যায় সমস্ত ধরনের ব্যবস্থা, এবং তাদেরকে যে সমস্ত ধরনের ট্যাগেল দিয়েছিল সমস্ত বিপদ থেকে মুক্ত করার জন্য, তারা যেন গ্রেফতার না হয়, তারা যেন কারাবন্দী না হয়, তারা যেন বিভিন্নভাবে কোনো কষ্ট যেন না থাকে, এই কারণে সমস্ত কাজকর্ম করেছিল আমাদের এই সেনাবাহিনীর প্রধান এই ওয়াকারে আমাদের বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, যদি চুব্য ষড়যন্ত্র করছে, এবং বিভিন্ন মানুষ সেনাবাহিনীর উপরতে যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন সময় গুম খুন হত্যার সাথে জড়িত ছিল এবং আমাদের বাংলাদেশের মানুষকে নির্দিষ্ট গুলি করে হত্যা করেছিল। এবং তারা চাইছিল আমাদের বাংলাদেশে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সে যেন আমাদের বাংলাদেশ ক্ষমতা থেকে সরে যায়, এবং তারা একটা জরুরি অবস্থা চালু করে কোর্ট মার্শালের মাধ্যমে, সেনাবাহিনীর কোর্ট মার্শালের মাধ্যমে যে সমস্ত মানুষ অপরাধের সাথে জড়িত, এবং যে বিশেষ করে যারা এই সমস্ত সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা বিভিন্ন জেনারেলরা গুমখুন হত্যার সাথে জড়িত ছিল, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুমখুন হত্যার সাথে জড়িত ছিল, তাদের যেন কোর্ট মার্শালের মাধ্যমে তাদেরকে বিচার করা হয়। আর সেনাবাহিনী কোর্ট মার্শালের ভিতরে গুমখুন এটা কোনো অপরাধী না, এটা কোনো অপরাধের ভিতরে পড়ে না, যার পরে যদি কোর্ট মার্শালের মাধ্যমে তাদের যদি বিচার করা হয় তাহলে তাদেরকে বিচার করা হবে না। যার পরে জেনারেল ওয়াকার এবং উপরস্থ সেনাবাহিনীর কর্মকর্তারা তারা চাচ্ছে যে কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিচার হবে এবং আফাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। কিন্তু আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কর্মকর্তা, সেনাবাহিনী নিম্নস্থ কর্মকর্তা তারা কোনোভাবেই চায় না হাসিনা ফিরুক এবং কোর্ট মার্শালের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের বিচার হোক যারা বিভিন্ন গুম খুন হত্যার সাথে জড়িত ছিল এবং মানুষকে যেভাবে পাঠায় সেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, তাদের কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হোক তারা পর্যন্ত চায় না। যার ফলে যদি তারা কোর্ট মার্শাল যদি করতেও চায় এবং সেনাবাহিনীর অধীনে যদি তাদের বিচার করতে চায় তাহলে কোনভাবে আমাদের বাংলাদেশের নিম্নস্থ সেনাবাহিনীর কর্মকর্তারা মেনে নেবে না। শুধু ওয়াকার এতটুকু ষড়যন্ত্র করে কিন্তু নয়, বারবার ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে চাপ দিতে চাইছিল, তারা কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে চাইছিল, এবং যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ভাষায় বলে দিয়েছে কোর্ট মার্শালের মাধ্যমে যে সমস্ত অপরাধী আছে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল এবং এভাবে যদি ওইভাবে হত্যার সাথে যারা জড়িত হবে তাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য কোনোভাবে কোর্ট মার্শালের মাধ্যমে সেনাবাহিনীর বিচার করা হবে না, জনতার আদালতে, মানুষের আদালতে তাদের বিচার হবে। যার পর সেনাবাহিনীর ভিতরে একের পর এক উপরস্থ কর্মকর্তারা একের পর এক ষড়যন্ত্র করছে এবং হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তাই আমাদেরকে এখন সতর্ক হতে হবে সেনাবাহিনী যেন কোর্ট মার্শাল না দিতে পারে এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবে জরুরি অবস্থা চালু না করতে পারে। এবং এই গত 1-1.5 বছর ধরে আমাদের বাংলাদেশ জরুরি অবস্থা চালু হয়েছে এবং সেনাবাহিনীর হাতে সমস্ত ক্ষমতা দেওয়ার পর আমাদের বাংলাদেশ অপরাধ কমে নেই। কেন তারা চায় হাসিনা যদি ক্ষমতায় আসে এবং আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূসকে ব্যর্থ করার জন্য তারা চাচ্ছে যেন আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি দিন ক্ষমতা না থাকে, সেদিন ভালো করে সুস্থ নির্বাচন না দিতে পারে, সুস্থ এবং ভালো মানুষ যদি ক্ষমতা না থাকে এবং আমাদের বাংলাদেশ শান্ত না থাকলে ডক্টর ইউনূসের উপর আমাদের বাংলাদেশের মানুষের অনিয়ে সৃষ্টি হবে এবং মানুষের ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলবে। যার ফলে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে বিভিন্ন মানুষ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে। এর পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর ভিতরে উপরস্থ যে কর্মকর্তা আছে তাদের কারণে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের একের পর এক অপরাধী হচ্ছে এবং তার একের পর এক কথা শুনতে হচ্ছে। তাই আমাদের বাংলাদেশকে এখনই সতর্ক থাকতে হবে এবং সেনাবাহিনী কোর্ট মার্শাল যেন না করতে পারে এবং সাথে সাথে সারাদিন জরুরি অবস্থা না চালু করতে পারে এবং সেনাবাহিনী যে সমস্ত ষড়যন্ত্র করবে সমস্ত ষড়যন্ত্রকে আমাদের ব্যর্থ করতে হবে। এবং সেনাবাহিনীর ভিতরে একের পর এক অপরাধের সাথে জড়িত হয়েছে, যে সেনাবাহিনী তনু হত্যা করেছে, সেনাবাহিনীর ভিতরে একজন মেজর আর একজন মেজরের স্ত্রীকে দর্শন করছে। এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিও আছে, সেটা যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। শুধু তাই না, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একজন মেজর আমাদের বাংলাদেশে 1030 জন মানুষকে গুলি করে হত্যা করছে, সেই বিষয়ে নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আছে, যদি দেখতে মন চায় গিয়ে দেখতে পারেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কেমনভাবে এবং কীভাবে একের পর এক অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং এই সমস্ত অপরাধকে বৈধতা করার জন্য তারা কোর্ট মার্শাল দিতে চায় এবং সাথে যে জরুরি অবস্থা চালু করে আফাকে আবার ফিরিয়ে আনতে চায়। তাই আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে যেন সেনাবাহিনী কোর্ট মার্শাল না করতে পারে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশে
তারা যেন হাসিনা আপাকে ফিরিয়ে না আনতে পারে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেনাবাহিনী যে সমস্ত ষড়যন্ত্র করতে আছে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদেরকে বানচাল করে দিতে হবে। তাই চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ভিডিও পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন। এবং হাসিনার ব্যাপারে এবং ওয়াকারের ব্যাপারে এবং কোর্ট মার্শালের ব্যাপারে এবং তারা যে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করতেছে এই বিষয়ে না আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাই যে সমস্ত কথা বলছে এই বিষয়ে না আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন।